stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের ঠিক পরের বছর নব্য স্বাধীনতার স্বাদে আমার ভারত যখন নতুন করে হামাগুড়ি দিয়ে তার পথ চলা শুরু করে, ঠিক তখনই 1948 সালে মাটির দেওয়াল, খড় ও টিনের চালার এক জীর্ণ পরিকাঠামো নিয়ে চাচণ্ড মিডল ইংলিশ স্কুলের শুভ সূচনা হয়। শিক্ষার্থীর সংখ্যা 24 জন এবং শিক্ষক মাত্র 2 জন। এহেন অবস্থায় 2 বছর পার হতে না হতেই 1950 সালে চাচণ্ড মিডল ইংলিশ স্কুল সরকারি অনুমোদন প্রাপ্ত হয়ে নাম হয় চাচণ্ড বাসুদেবপুর জালাদিপুর মিডল ইংলিশ স্কুল। দেখতে দেখতে কেটে যায় আরো 9টি বছর। আবারও তার নামের পরিবর্তন, নাম হয় চাচণ্ড বাসুদেবপুর জালাদিপুর জুনিয়র হাই স্কুল। সালটি 1959। নানান চড়াই উতরাই পার করে জুনিয়র হাই স্কুল স্থায়ীভাবে পারমিশন পায় 1963 সালে। মাটির কাঁচা দেয়াল পরিণত হয় কংক্রিটের পাকা গাঁথুনিতে। খড় ও টিনের চালা যেন কংক্রিটের ছাদের রূপ পায়। এগোতে থাকে চাচণ্ড বাসুদেবপুর জালাদিপুর জুনিয়র হাই স্কুল। 1969 সালে আরো এক ধাপ এগিয়ে মাধ্যমিক স্কুলে পরিণত হয়। প্রতি বছর শিক্ষার মানোন্নয়নের কাজ চলতে থাকে। অনেক ছাত্র তাদের স্বপ্ন নিয়ে বিদ্যালয়ে আসে। কোলাহলে বিদ্যালয় মুখরিত হয়। তারপর কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত প্রফেসর, শিক্ষক, ব্যবসায়ী এই বিদ্যালয় থেকে বেরিয়ে গেছে। তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। পাঠ্যক্রমিক শিক্ষার পাশাপাশি 2006 সালে ভোকেশনাল শিক্ষার শাখা খোলা হয় স্কুলে। মাধ্যমিকে প্রতি বছর একের পর এক অভাবনীয় ফলাফলের চমৎকার প্রদর্শনের পর 2008 সালে আমাদের সিবিজে হাই স্কুল উন্নীত হয় এইচএসে। রেজাল্ট কিন্তু থেমে থাকে না। প্রতি বছর আলোড়ন সৃষ্টিকারী রেজাল্টের উপর ভিত্তি করে এবং সর্বোপরি শিক্ষক মহলের ঐকান্তিক প্রয়াসে সিবিজে হাই স্কুল বিজ্ঞান বিভাগের অভিনব শাখা প্রাপ্ত হয় 2016 সালে। এই বছরই আবার এনআইওএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এর সেন্টার হয়। এভাবেই প্রতি বছর চাচণ্ড বাসুদেবপুর জালাদিপুর হাই স্কুল সাফল্যের সিঁড়ি বেয়ে আজ অর্থাৎ 2024 সাল গৌরবের 75 বছর। মহাসাড়ম্বরে পালিত হচ্ছে প্লাটিনাম জুবিলি। 2014 সাল থেকে আদ্যবধি অর্থাৎ প্রায় 10 বছর এই স্কুলের শিক্ষার হালকে নাবিকের শক্ত হাতে ধরে সোনার দড়ি নিয়ে এগিয়ে চলেছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মেজাউর রহমান। তারই অদম্য প্রচেষ্টায় সিবিজে হাই স্কুল ফুলে ফলে সুশোভিত হয়ে ভবিষ্যতের বাগানে পরিণত হবে বলে আশা করা যায়। ধন্যবাদ এমপি স্যারকে, উনি সময় দিলেন, আজ দেখলেন ওনাকে সাথে পাবো ভবিষ্যতে এই আশা রেখে ওনাকে ছেড়ে দিতে হচ্ছে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আপনাদের অসংখ্য ধন্যবাদ। মঞ্চে যারা ছিলেন তাদেরকে আমরা পেয়েছিলাম সৌভাগ্যের সাথেই, তারা সময় দিলেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এবারে আমরা দেশাত্মবোধক নৃত্যে যারা শিল্পী তাদেরকে ডেকে নিচ্ছি মঞ্চে। আসবেন দেশাত্মবোধক নৃত্য
সব বলে নি শুনেন